প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি, সদরঘাটে আছেন সাদিকুর রহমান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কদ্দার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছি সালিহির কাছে। প্ল্যাটফর্মের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস, যেটি উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটের ট্রেন। এটি 8:30টায় এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। সেই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবার আগে তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছা ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রেনটি প্ল্যাটফর্মে যথাসময়ে শিডিউল মেনে রাইট টাইমে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বলা যায় যে এই ট্রেনটিও যাত্রা সঠিক সময়ে করবে। সুতরাং উত্তরবঙ্গের যে শিডিউল বিপর্যয়ের একটা শঙ্কা ছিল, অথবা অন্যান্য সময় শিডিউলের যে বিপর্যয় থাকে, পূর্বাঞ্চলের ঠিক থাকলেও পশ্চিমাঞ্চলের যাত্রীদের কিন্তু ভোগান্তি থাকে। তবে এবারের যাত্রায় এখন পর্যন্ত পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল দুই অঞ্চলেরই কিন্তু চলাচলের শিডিউলের বড় ধরনের কোনো হেরফের কিন্তু ঘটেনি। সুতরাং মানুষের স্বাচ্ছন্দ্য নিয়ে মানুষ রেলপথে বাসায় নারীর টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে পারছেন। সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেছে, সিলেটের ট্রেন পারাবত, চিটগঙ্গের ট্রেন মহানগর প্রভাতী সহ বেশ কয়েকটি প্রতিটি ট্রেনই এখান থেকে যথাসময়ে ছেড়ে গেছে। তবে আজকে গত 2 দিনের তুলনায় যাত্রীর সংখ্যা রেলপথে অন্তত কম। কমলাপুরে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের ট্রেনের যে আমরা মানুষের যাত্রী ঘরমুখী মানুষের যে সংখ্যা দেখেছি তা আসলে কিছুটা কম বলা যায়। এবং এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে অর্থাৎ উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে যে ধরনের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি গতকাল আজকের এই সময়ে, আজকে কিন্তু তেমনটি নয়। এবং সিলেট এবং চিটগঙ্গের ট্রেন কিন্তু আজকে তুলনামূলক অনেকটাই ফাঁকা। আজকে 43টি আন্তনগর, তার মধ্যে 2টি ঈদ স্পেশাল, লোকাল মেল কমিউটার মিলে সর্বমোট 69টি ট্রেন এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সেই 69টি ট্রেনে সারাদিনে 1,30,000 থেকে 1.5 লক্ষাধিক লোক পরিবহন করতে পারবে বলে রেল প্রাথমিক তথ্য আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেল পথে ঈদযাত্রার সর্বশেষ খবর। জানবো নৌপথের ঈদযাত্রার খবর। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, ধরনের ঝামেলা ঝক্কি ছাড়া আরামদায়কভাবে বাড়ি ফিরতে কিন্তু নৌপথকে বেছে নিচ্ছেন দক্ষিণাঞ্চলের অনেক জেলার মানুষ। এবং দেখা যায় যে প্রতি বছরেই যে বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা সহ বিভিন্ন যে দক্ষিণাঞ্চলের জেলাগুলির মানুষরা আসছেন, তারা কিন্তু এই পদ্মা সেতু হওয়ার আগে যেমন ঈদকে কেন্দ্র করে তাদের এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যেত অনেক ভিড়, সেটা যদিও নেই, কিন্তু এখনও কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে মানুষজন আসছেন এবং এক একটি লঞ্চ বোঝাই হওয়ার পরে কিন্তু লঞ্চগুলি ছেড়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে যাত্রীরা যারা কেবিনে করে যাচ্ছেন তারা কিন্তু আগে থেকে টিকিট নিয়েছেন, এবং ডেকে করে যারা যাচ্ছেন তারা কিন্তু এসেই টিকিট নিয়ে এখানে লঞ্চে বসেছেন, এবং লঞ্চ যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখনই ছেড়ে যাচ্ছে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এই নৌপথের যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং আরামদায়ক এবং নিরাপদ করতে বিভিন্ন যে সংস্থাগুলি আছে, যেমন BIWTA এবং অন্যান্য ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং কোস্টগার্ড, সবাই কিন্তু বিষয়টা নজরদারিতে রেখেছেন যেন নৌপথে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যেন দুর্ঘটনার শিকার না হয়। সেজন্য কিন্তু নৌযান চলাচলে যারা আছেন দায়িত্বে, বিশেষ করে লঞ্চের যারা ম্যানেজার আছেন এবং লঞ্চ মালিক, তাদেরকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু মানা হচ্ছে। এবং বাড়তি ভাড়ার কথা যদি বলি, যে এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। আমরা ডেকে দেখেছি যে আসলে 500 টাকা করে বরিশালের ভাড়া, এবং যে কেবিন আছে সেটা বিভিন্ন সুবিধা অনুযায়ী কেবিন এক এক শ্রেণীর কেবিনের দাম এক এক রকম, তবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এবং যেটা আমার বলছেন যে আসলে গতকাল থেকে যেই বাড়তি চাপ মানুষের আছে সেটা কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে, সেটাই কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এখন সড়কপথের খবর জানতে সিরাজগঞ্জে চলে যাব, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু।
এর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষ যারা এই পথে ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু এবার অনেকটা স্বস্তি নিয়ে এবং আরামদায়কভাবে আসলে ঈদ যাতে বাড়ি ফিরতে পারছেন। আমি যদি একটু বলি যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পারের কথা যদি বলি, পূর্ব পারে যানজটের ভোগান্তি না থাকলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, কিন্তু তবে বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম পাড় থেকে হাটিকুমুর মোড় পর্যন্ত কিন্তু যে 4 লেনের মহাসড়কে উন্নতি করা হয়েছে, সেই 4 লেনে গাড়িগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে চলাচল করছে এবং এতে চালকরা কিন্তু আসলে অনেকটাই আমাদের কাছে স্বস্তি প্রকাশ করেছেন। তো আজকে আমরা যেটি দেখছি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু ঈদ যাত্রায় এই পথে পরিবহনের সংখ্যা অনেকটাই বেড়েছে। যাত্রীবাহী বাস ছাড়া আমরা দেখেছি যে অনেকে খোলা থাকে এবং ব্যক্তিগত পরিবহন ছাড়া আসলে মোটর সাইকেলে করে কিন্তু আমরা ঈদ যাত্রায় বাড়ি ফিরতে দেখেছি। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু জেলা পুলিশে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছে। তো এক কথায় বলা যায় যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের যে সকল মানুষ এই পথে ঈদ যাত্রায় বাড়ি ফিরছে, এবারের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। এবার অনেকটা স্বস্তি নিয়ে তারা কিন্তু আসলে স্বাভাবিক গতিতেই এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে কিন্তু আসলে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারছে। তবে এই পথে যারা ফিরছে তারা কিন্তু সেজন্য অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে এবং এদিকে এই মহাসড়কের বিশেষ করে যদি বলি ঢাকা বগুড়া মহাসড়কে কিন্তু কোনো যানজট বা যানবাহনের কোনো ধীরগতি বা যে চিরচেনা ভোগান্তি সেটি কিন্তু নেই। আর এদিকে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কিন্তু আসলে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু আসলে কাজ করছে রাত দিন 24 ঘন্টা। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের মাওয়া থেকে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সেতু ব্যবহার করে লাখো মানুষ কিন্তু ঈদে বাড়ি পানে যাচ্ছে এবং এই পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে এই জন্য কিন্তু গাড়ির চাপ এবং কখনো মোটরসাইকেলের চাপ, প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলের অনেকেই কিন্তু এখনো ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়, আবার অনেকে গরু বিক্রি করেও কিন্তু এই পথে ফিরছেন এবং এই যে ঈদ যাত্রার যে ব্যাপক চাপ এখানে তার কিন্তু গেল 24 ঘন্টার যে পরিসংখ্যান সেখানে কিন্তু 44,033টি যানবাহন এই পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সেখান থেকে কিন্তু 4,80,30,000-এরও বেশি টোল আদায় হয়েছে এবং এটি কিন্তু গেল কালের চেয়ে আজকে একটু চাপ কম থাকলেও অনেক দূর পর্যন্ত কিন্তু যানবাহনের লম্বা সারি চলে গেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক বাসের লম্বা লাইন এবং প্রাইভেট কারের লম্বা লাইন, সেটি কিন্তু এই একেবারে উত্তর থানারও অনেক দূর পর্যন্ত এই লাইনটি গিয়েছে এবং এখানে কিন্তু এই যে টোল আদায় এবং ঈদে ঘরমুখ মানুষের যে পদ্মা সেতু দিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সেজন্য কিন্তু এই সেতু সচিব মঞ্জুর হোসেন তিনি কিন্তু এখন এখানে আছেন এবং তিনি কিন্তু টোল আদায় দ্রুত করবার জন্য আলোচনা করছেন এবং সংশ্লিষ্টদের নিয়ে কিন্তু বৈঠকে বসছেন এবং ঈদ যাত্রা শেষে ফিরতি পথেও যাতে নির্বিঘ্নে মানুষ রাজধানীতে ফিরতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন এবং ইটিসি যেটি ইলেকট্রিক টোল সিস্টেম চলন্ত গাড়ির টোল আদায় সেটি যে এখন পাইলটিং চলছে সেটি মূল অপারেশনে যাওয়ার ব্যাপারেও কিন্তু ঈদের পরে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি এবং এখানকার যে মানুষগুলো যারা যাচ্ছেন দক্ষিণাঞ্চলে তারা কিন্তু বলছেন যে এই ফেরিতে করে যে তাদের দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু তাদের এখনো তাড়িয়ে বেড়ায়। মাত্র 9 থেকে 10 মিনিটের মধ্যে বিশাল পদ্মা পাড়ি দিতে পারছেন এবং এতে কিন্তু একটি বাড়তি আনন্দ আপনারা লক্ষ্য করছেন। এখন কিন্তু একটি ট্রেন যাচ্ছে পদ্মা সেতু দিয়ে এবং এই সড়ক এবং ট্রেন পথ দুই দিকে কিন্তু এই ঈদে ঘরমুখ যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পানে যেতে পারছে এবং আজকে যে প্রকৃতিতে বর্ষা ঋতু সেই ঋতুর মধ্যেও কিন্তু খোলা আকাশের নিচে অনেকে যাচ্ছেন, গরম সবকিছু উপেক্ষা করে কিন্তু তারা বাড়ি পানে যাচ্ছেন আনন্দ উচ্ছ্বাসে। তো এই ছিল ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন, এরপর সদরঘাট, সিরাজগঞ্জের কড্ডার মোড় এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে।